শৌখিন মানুষের পছন্দের তালিকায় কুশিকাটা তৈরি পোশাক বা পণ্য। কুশিকাটা শুধু একটা পণ্যের ভিতরে সীমাবদ্ধ নয়, এখন হরেক রকমের পণ্য তৈরি করা হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি নিয়ে হাজির হয়েছি। কুশিকাটার তৈরি এই সুন্দর কিউট জুতা। এই জুতাটি আমি কিভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে থাকছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। কুশিকাটার এই সুন্দর জুতাটা আমি তৈরি করেছি 6 থেকে 1 বছর বয়সী বেবির জন্য। 6 থেকে 1 বছর বয়সী বেবিরা অনায়াসে এই জুতাটা পরতে পারবে। এই জুতা তৈরি করার জন্য আমি এখানে উলের সুতা নিয়েছি বন্ড, যেটা সফট চায়না বন্ড, আর আপনারা চাইলে সামারিয়ান দিয়েও করে নিতে পারেন, এবং হুক সাইজ নিয়েছি এই জায়গা 2.5 mm। আপনারা চাইলে সামারিয়ান এবং উলের সুতা যে কোনো দুইটা সুতা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এই সুন্দর জুতা। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব, স্লিপ নোট করে নিয়ে চেন করে নিব। আমি এখানে চেন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমি 12টা চেন করে নিয়েছি। এখন দেখুন 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ভিতরে আমি একটা ডাবল কুশি দিলাম। এই যে দেখুন 4 নাম্বার চেনের ভিতরে যে ডাবল কুশিটা আমি দিলাম, এখানে কিন্তু 2টা ডাবল কুশি হবে। এই 4 নাম্বার চেনের ভিতরে আমি 2টা ডাবল কুশি দিব। এখানে চাইলে আপনারা মার্কার দিয়ে মার্ক করে রেখে দিতে পারেন, আমি মার্কার দিব না। তো এখানে দেখুন একই স্টিচের উপর আমি 2টা ডাবল কুশি দিলাম। তো এখানে কিন্তু টোটাল 4টা ডাবল কুশি হবে, তাহলে এই যে টোটাল 3টা ডাবল কুশি হলো, এবং পরের রাউন্ড করতে গেলে আরেকটা ডাবল কুশি দিলে 4টা হবে। তো এখন দেখুন প্রত্যেকটা চেনের ভিতরে আমি একটা করে ডাবল কুশি দিব, একদম শেষ পর্যন্ত, শেষের আগের চেন পর্যন্ত একটা করে ডাবল কুশি দিব। তাহলে 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 4টা ডাবল কুশি, 5টা ডাবল কুশি, 6 ডাবল কুশি, 7 ডাবল কুশি দিলাম। এই যে দেখুন এখানে আমি 7 ডাবল কুশি দিলাম, 7 ডাবল কুশি দিলাম, এবং এই 7টা ডাবল কুশি দেওয়ার পরে এই যে লাস্টের যে একটা চেন আছে, সেই চেনের ভিতরে আমি 6টা ডাবল কুশি দিব। একটা চেনের ভিতরে 6টা ডাবল কুশি, লাস্টের চেনের ভিতরে 6টা ডাবল কুশি দিব। এই যে এখানে একটু ভালো করে দেখুন, লাস্টের চেনের ভিতরে আমি 6টা ডাবল কুশি দিয়ে নিব। 1 2 3 4 5 and 6, টোটাল 6 ডাবল কুশি দিয়ে দিলাম সেম স্পেসের ভিতরে। এখন আবারও এই যে 7 ডাবল কুশি দিতে হবে, এই পাশটাও 7 ডাবল কুশি দিয়ে নিব। 1 2 3, আর এই সুতাটা কিন্তু এই কুশি কাটার ভিতরে দিয়ে হাইড করে দিতে হবে। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164
6 7 7 ডাবল কুশি দিলাম। তো এখানে আমি দেখুন 7 ডাবল কুশি দেওয়ার পরে এই স্টিচের উপরে আরেকটা ডাবল কুশি হবে, তো আমি আরেকটা ডাবল কুশি দিতে ভুলে গেছি। টোটাল 8 ডাবল কুশি। তো 8 ডাবল কুশি দেওয়ার পরে এক স্টিচের উপরে দুইটা ডাবল কুশি, তো আমি একটা ডাবল কুশি দিয়েছি, আপনারা দুইটা ডাবল কুশি দিয়ে নেবেন। তো এখানে আমি 3টা চেন করেছিলাম, প্রথমে 3টা চেনের উপরে চেন আমি জয়েন করে দিলাম। এখানে আমার 4টা ডাবল কুশি হয়েছে, তো দুইটা করে দিব এক একটা স্টিচের উপরে, তাহলে 8টা ডাবল কুশি দিতে হবে। এই যে 3টা চেন দিয়ে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো এই স্টিচের উপরে আবার আরেকটা ডাবল কুশি দিলাম দুইটা, তাহলে নেক্সট স্টিচের উপরে দুইটা ডাবল কুশি দিব 4টা। দেখুন 4টা, এবং নেক্সট যে স্টিচ সেই স্টিচের উপরে এই যে নেক্সট স্টিচের উপরে দুইটা ডাবল কুশি দিব, নেক্সট স্টিচের উপরে দুইটা ডাবল কুশি দিব। টোটাল এই পাশে আমার 6টা ডাবল কুশি হলো, এবং যখন ঘুরে কাজটা নিয়ে আসবো এই যে এই পাশের দিকে আর দুইটা হবে, তাহলে টোটাল 8টা ডাবল কুশি হবে এই রাউন্ডে। তো 8টা ডাবল কুশি করব এই রাউন্ড পরে। এই যে প্রত্যেকটা স্টিচে দুইটা করে ডাবল কুশি দিয়েছি, এবং এই পাশ যখন ঘুরে আসবো তখন এই পাশে আর দুইটা দিব। এই যে এই পাশে এই যে এখানে দুইটা ডাবল কুশি দিব, দিলে 8টা ডাবল কুশি হবে। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিব আমি। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিব। আর স্টিচগুলো কিন্তু আপনারা গুনে করবেন, এই পাশে যতটা স্টিচ করবেন এই পাশেও ঠিক ততটা। এখানে যদি 9টা হয় এই পাশটাও 9টা, এভাবে করে কিন্তু এই কাজটা করতে হবে। যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিয়েছি প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে। এই যে এখানে 6টা ডাবল কুশি করেছিলাম, প্রত্যেকটা স্টিচে কিন্তু দুইটা করে ডাবল কুশি হয়ে টোটাল 12টা ডাবল কুশি হবে। প্রত্যেকটা স্টিচের উপর আমি দুইটা করে ডাবল কুশি দিব, দিলে আমার 12টা ডাবল কুশি হবে এখানে। প্রত্যেকটা স্টিচের উপর আমি দুইটা করে ডাবল কুশি দিচ্ছি। আপনার সব পাশে কিন্তু স্টিচগুলো গুনে করতে হবে এবং সমান থাকতে হবে দুই পাশ, যেহেতু এই জুতার সোলটা ঘুরে ঘুরে করছি, তো ডান সাইডে যদি 12টা থাকে বাম সাইডেও 12টা থাকবে। প্রত্যেকটা স্টিচ কাউন্ট করে করে করবেন। তো এখানে আমি প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে নিব। এই যে একটা করে ডাবল কুশি দিয়ে নিতে হবে। তো আমি দেখুন অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিতে হবে। এখন এই যে লাস্টে যে স্টিচটা আছে সেই স্টিচে কিন্তু আমার দুইটা ডাবল কুশি দিলে এখানে কিন্তু 8টা ডাবল কুশি হয়ে যাবে। এই যে দেখুন, এই যে লাস্টের স্টিচে আমি দুইটা ডাবল কুশি দিব, তাহলে এখানে 8টা হবে। জুতার সোলটা মূলত আপনি যদি গুনে করেন বা কাউন্ট করে জুতার সোলটা তৈরি করেন, তাহলে দুটো জুতার মাপ একই রকম হবে এবং সোলটা দেখতে অনেক ভালো হবে। এখন আবার 3টা চেন করে নিব। 3টা চেন করে নিয়ে এই যে একই স্টিচের উপরে আমি দুইটা ডাবল কুশি দিলাম, আবার নেক্সট স্টিচের উপরে দুইটা ডাবল কুশি দিলাম। এখন প্রত্যেকটা স্টিচের উপরে আমি দুইটা করে ডাবল কুশি দিব। তো এখানে হবে আমার টোটাল 8 আর 8 16টা ডাবল কুশি এখানে আমি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা স্টিচে দুইটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এখানে 12টা ডাবল কুশি হবে, এবং নেক্সট রাউন্ড যখন করব তখন 4টা ডাবল কুশি করে নিব। নেক্সট রাউন্ড বলতে যখন এটা ঘুরে আসবো অপোজিট সাইডে,
4টা ডাবল কুশি হবে। তো এখানে আমি 12টা ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এই যে এই সাইডে 12টা এবং এই সাইডে আর এই স্টিচে থাকবে 2টা এবং এই স্টিচে থাকবে 2টা, তাহলে 4টা ডাবল কুশি থাকবে। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিব। এই যে এই পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিব। তো অফ ক্যামেরায় এই কাজটুকু আমি করে নিব। অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে করে নিয়েছি। তো এখানে হবে কিন্তু প্রত্যেকটা স্টিচে 2টা করে ডাবল কুশি। তো আগের রাউন্ডে আমি 6টা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি দিয়ে টোটাল 12টা হয়েছিল। তো এই রাউন্ডে হবে 12টা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি দিলে 24টা ডাবল কুশি হবে। 24টা ডাবল কুশি এবং প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি আমি দেখুন করে নিয়েছি। নিয়ে যে শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকের এই কাজটা একটু দেখিয়ে দিব। এখন এখানে আমি 2টা স্টিচের উপরে 2টা ডাবল কুশি করে দিয়ে 4টা ডাবল কুশি করে নিব। এখানে হবে আমার 16টা ডাবল কুশি। তাহলে এই যে 16টা ডাবল কুশি। তাহলে দেখুন আমার 16টা ডাবল কুশি হয়ে গিয়েছে। এখন প্রথমে যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো দেখুন এই জুতার সোলটা তৈরি হয়ে গিয়েছে। আর এই জুতার সোলটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি আলাদা করে আরেকটা জুতার সোল তৈরি করে দেখাবো, আশা করি বুঝতে পারবেন। আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি আপনাদের মাঝে এই জুতার সোলের টিউটোরিয়ালটা আবার তুলে ধরবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই জুতার সোলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট যে কাজ, উপরের অংশের যে কাজ, সেই কাজটা করে দেখাবো। তো উপরের অংশের কাজটা কিন্তু একেবারে সহজ। জুতার সোলগুলো তৈরি করা সহজ। জুতার সোলগুলো জাস্ট একটু কাউন্ট করতে হবে। কাউন্ট করে করে সমান থাকতে হবে। সমান না থাকলে জুতা তৈরি করা যাবে না। এখন আমাকে এই রাউন্ডের কাজ হচ্ছে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিতে হবে। এখানে কোনো আমি একটা স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিব না, প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে জাস্ট ডাবল কুশি দিয়ে যাব। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে আমি ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি অফ ক্যামেরা। এখন লাস্টের দিকে যে দেখুন আমি সুতাটা জয়েন করে নিলাম। 3টা চেন করেছিলাম যেখানে, উপরের চেনে আমি জয়েন করে নিলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে আমি 3টা চেন দিয়ে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখানেও আমি প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিব। আর যেখানে আমি 24টা ডাবল কুশি করেছিলাম সেখানে কিন্তু আমি টুগেদার করব। এই যে 24টা ডাবল কুশির পর্যন্ত আমি কাজটা করে নিব, প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি দিয়ে। এই যে এই পর্যন্ত আমি কাজটা করে নিব 24টা। এই যে এখানে একটু ভালো করে দেখুন 24টা স্টিচে যে একটা স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিয়েছি যে রাউন্ড, ঠিক এই রাউন্ডের এইখানে আপনারা মার্ক করে রাখতে পারেন যদি ভুলে যান। যদি আপনাদের সমস্যা হয় তাহলে মার্ক করে রেখে দিবেন। দিয়ে এই কাজটা এই পর্যন্ত করে নেবেন। প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি আমি করে নিয়েছি। নিয়ে এই যে আগের রাউন্ডে প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি দিয়েছি সেই পর্যন্ত। এই যে দেখুন এখান থেকে আমি টুগেদার করে নিব। তো টুগেদার করার নিয়ম একটু দেখে নিন। এই যে প্রথম স্টিচের থেকে আমি সুতার লুপ নিলাম এবং দ্বিতীয় স্টিচ থেকে সুতার লুপ নিয়ে এই যে একটা ডাবল কুশি করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন নেক্সট স্টিচের উপর একটা ডাবল কুশি দিব। নেক্সট স্টিচের উপরে আরেকটা ডাবল কুশি দিব আমি। এই যে পরপর 2টা স্টিচে 2টা ডাবল কুশি দিয়ে এখন আবার টুগেদার করে নিব। এই যে দেখুন টুগেদার করে নিয়েছি। প্রথম স্টিচ থেকে একটা এবং দ্বিতীয় স্টিচ থেকে একটা সুতা লুপ নিয়ে একটা ডাবল কুশি করে দিলাম। আবার নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, পরপর 2টা ডাবল কুশি এবং তারপরের স্টিচটা টুগেদার। এই যে দেখুন প্রথম স্টিচ থেকে নিলাম এবং দ্বিতীয় স্টিচ থেকে নিব, সুতার লুপ নিয়ে একটা ডাবল কুশি করে দিলাম। এই যে টুগেদার হয়ে গেল। টুগেদার করার নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন এবং পরপর 2টা আমি ডাবল কুশি দিয়ে নিব। পরপর 2টা ডাবল কুশি দিয়ে নিব।
এটা কিন্তু এই টুগেদারের নিয়মটা করতে হবে এই পাশের একটা স্টিচে দুইটা ডাবল কুশি পর্যন্ত, মানে এই পাশটা যে ভাবে করেছি আপনারা কাউন্ট করে নেবেন, অর্থাৎ গণনা করে নেবেন। তো দেখুন এটা যেভাবে করেছি, এই যে এখানে একটু দেখুন এই পর্যন্ত আমি করে নিব। এই যে দেখা যাচ্ছে একটা স্টিচের উপরে দুইটা ডাবল কুশি। তো এই পর্যন্ত কিন্তু আমি এই টুগেদারটা করে নিব এই নিয়মে। এই নিয়মটা আমি ফলো করে এই পর্যন্ত করে নিব। তো দেখুন এই পর্যন্ত করে নিয়েছি টুগেদারের কাজটা। তো এখন আমি প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি দিব, আর এটা কিন্তু গণনা করে নেবেন, এই পাশে যতটা হবে এই পাশটাও ততটা হবে। আর এই যে আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বুঝে নেবেন যেটা উল্টা আর সোজা হবে কোনটা, তো সেভাবে করে জুতাটা তৈরি এভাবে করে নেবেন। তো এখন দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিলাম। এখানেও কিন্তু একটু গুনে দেখতে হবে এই সাইডটা কয়টা স্টিচ হয়েছে এবং ওই পাশটায় কয়টা স্টিচ হয়েছে। এখন আমি জয়েন করে দিলাম, আবারও 3টা চেন করে নিলাম এবং প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিব। এই যে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে এই রাউন্ড কিন্তু টুগেদার করতে হবে। তো এভাবে করে আমি এই টুগেদার পর্যন্ত করে নিব, একটা করে ডাবল কুশি দিয়ে প্রত্যেকটা স্টিচে। এই যে যেখানে আগের রাউন্ডে যেখানে টুগেদার করেছিলাম তার একটা এই যে 3 নাম্বার স্টিচ পর্যন্ত আমি করে নিব, অর্থাৎ টুগেদার করেছিলাম যেখানে তার 3 নাম্বার আগের 3 নাম্বার স্টিচ পর্যন্ত, এই যে টুগেদার করার আগের 3 নাম্বার স্টিচ পর্যন্ত করে নিব আমি। তো আমি এই কাজটুকু আমি অফ ক্যামেরায় করে নিই। এই যে টুগেদার করার 3টা স্টিচ পর্যন্ত আমি করে নিয়েছি, একটু দেখুন। এই যে এখানে 1 2 3টা স্টিচ আছে আমার, 1 2 3টা স্টিচ। তো 3টা স্টিচ পর্যন্ত আমি করে নিয়েছি। এখন আমি টুগেদার করব এই রাউন্ড এখান থেকে। তো এখান থেকে টুগেদার করছি, দেখুন 2টা স্টিচ মিলে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন আবার একটা স্টিচের উপর একটা ডাবল কুশি দিব, দিয়ে আবার এখানে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব, দিয়ে আবার টুগেদার করে নিতে হবে। এই যে দেখুন প্রথম স্টিচ থেকে সুতার লুপ নিলাম এবং দ্বিতীয় স্টিচ থেকে সুতার লুপ নিয়ে ডাবল কুশি করে দিলাম, দিয়ে আবার পরপর 2টা ডাবল কুশি দিতে হবে, 2টা স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই যে দেখুন 2টা স্টিচে 2টা ডাবল কুশি দিলাম, দিয়ে আবার টুগেদার করব। টুগেদার করে নিলাম। এখন আমি এই যে এই পাশটাও যেভাবে শুরু করেছিলাম ঠিক এই পাশটাও একইভাবে করব। এই যে 3টা স্টিচ পর্যন্ত করে নেব, এই যে টুগেদার যেখানে করেছিলাম তার 3টা স্টিচ পর্যন্ত আমি টুগেদার করে নেব। এইটুকু আমি অফ ক্যামেরায় করে নিব। এখান থেকে এই পর্যন্ত করে নিব, টুগেদার করেছিলাম যেখানে যে স্টিচটা তার আগের 3টা স্টিচ পর্যন্ত। তো দেখুন টুগেদার করে নিয়েছি ওই স্টিচ পর্যন্ত এবং তারপরে যে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি সেটাও আমি করে নিয়েছি, করে নিয়ে শেষের দিকে চলে এসেছি। তো এখানে স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। তো আবার নেক্সট রাউন্ডের কাজ করব, 3টা চেন করে নেব, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে টুগেদারের ঘর পর্যন্ত আমি যাব। প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল কুশি দিব। এই যে একটু দেখিয়ে দিই, এই যে টুগেদার করেছিলাম যেখানে তার 2টা স্টিচ অথবা 3টা স্টিচ পর্যন্ত আমি এই কাজটা করে নিব। এই পাশটাও যেভাবে করেছি ঠিক এই পাশটাও একইভাবে করে নিতে হবে। এই যে এখানে আমি দেখুন আমি দেখাই দিচ্ছি, যে একটা স্টিচ, এই যে তো এই স্টিচ পর্যন্ত আমি করে নিব টুগেদার ঘরের 2টা স্টিচ পর্যন্ত। টুগেদার ঘরের 2টা স্টিচ পর্যন্ত আমি এই কাজটা করব এবং ওই পাশটাও একইভাবে। তো এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি দিয়ে নিব।
এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে একদম শেষের দিকে চলে টুগেদারের ঘরের দুইটা স্টিচ বাদ রেখে আমি করেছি। তো এই পর্যন্ত করে নিয়েছি। তো এখানে কিন্তু এভাবে মাপ করে আপনারা করে নিতে পারেন, আপনাদের যেভাবে খুশি সেভাবে করতে পারবেন, কিন্তু দুটো সাইডে কিন্তু ডাবল কুশির সংখ্যাগুলো এক হওয়া লাগবে। অনেক সময় এই স্টিচ কম বেশি হয়ে থাকে, তো আপনারা সেভাবে করে নেবেন। এই যে এখানে টুগেদার করে নিব। টুগেদার ঘরের আগে কিন্তু দুইটা স্টিচ বাদ রেখেছিলাম, রেখে এই যে দুইটা স্টিচ মিলে একটা টুগেদার করলাম, একটা ডাবল কুশি করলাম। তো এখন একটা স্টিচের উপর একটা ডাবল কুশি দিচ্ছি, দিয়ে এবং নেক্সট স্টিচে টুগেদার করব। তো এই রাউন্ডে কিন্তু পরপর দুইটা স্টিচের উপর দুইটা ডাবল কুশি হবে না, একটা ডাবল কুশি হবে মাঝখানে, আর টুগেদার করতে হবে। এই যে টুগেদার করলাম, করার পরে এই যে এখানে একটা স্টিচের উপর একটা ডাবল কুশি দিব, তারপরে আবার টুগেদার করে নিব। এই যে দেখুন প্রথম স্টিচ থেকে সুতা লুপ নিলাম এবং দ্বিতীয় স্টিচ থেকে সুতা লুপ নিয়ে একটা ডাবল কুশি করব। তো এভাবে করে কিন্তু আমি এই সাইডটা করে নিব, এই যে এই পাশটা করে নিব। আমি যদি সম্পূর্ণ কাজটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি যেভাবে করে দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন। এই রাউন্ডের কাজ আমি করে নিয়েছি এবং নেক্সট রাউন্ডের কাজ এই যে করেছি। দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল কুশি দিয়েছি। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে ডাবল কুশি দিয়ে পর্যন্ত করেছি এবং এখন থেকে কিন্তু প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে উপরের অংশটা বাড়াতে হবে। এখানে কোনো দুইটা ডাবল কুশি হবে না, টুগেদারও হবে না। তো দেখুন অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে করলে এরকম হবে। তো আপনারাও কিন্তু এভাবে করে নেবেন। এই যে দেখুন আমি কয়টা রাউন্ড করেছি, আমি একটু গুনে দেখা, 1 2 3 4টা রাউন্ড করে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে কোনো টুগেদার করিনি অথবা একটা স্টিচের উপরে দুইটা করে নিয়ে জাস্ট একটা করে ডাবল কুশি দিয়ে করে নিয়েছি। এই যে দেখুন শেষের কাজটা দেখুন, এই কাজটা যেভাবে করেছি ঠিক এই কাজগুলো একইভাবে করেছি এই 4টা রাউন্ড। তো আপনারা যদি এখান থেকে 5টা রাউন্ড 6টা রাউন্ড যে কয়টা রাউন্ড করতে চান করে নেবেন। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি, সবগুলো কিন্তু একই নিয়মে করতে হবে। যেহেতু সবগুলো একই নিয়মের, তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে যেভাবে আমি একটা করে ডাবল কুশি করে নিয়েছি এবং এই 4টা রাউন্ড কিন্তু আমি একইভাবে করে নিয়েছি। এখন আমি 3টা চেন দিয়েছি, যেখানে উপরের চেনে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিব। জয়েন করে এই অংশটার কাজ আমি শেষ করব। আপনারা চাইলে আরো 2টা রাউন্ড বাড়াতে পারেন এবং কমায় নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এই যে আমি আরেকটা জুতা আগে থেকে করে রেখেছিলাম, তো এই জুতাটা আমি যেভাবে করেছি এটাও সেভাবে করব এবং নিচের যে ফুলের অংশের কাজটা সেটা এখন করে দেখাবো যে এটা কিভাবে আমি করেছি। তো এখন এই ফুলের কাজটা করব কিন্তু এই যে উল্টা সাইড থেকে আমি করে নিব, উল্টা সাইড থেকে করে নিব ফুলের অংশটা। আপনারা এই জুতাটা উল্টা সাইড করে নিয়ে ফুলের অংশের কাজটা করে নিতে পারেন। আর এই সুতাগুলো যে অবশিষ্ট যে সুতাগুলো থাকে এগুলো কিন্তু সুতার লুপের ভিতরে আপনারা হাইড করে দিবেন, তাহলে সুতাটা খুলে যাবে না এবং দেখতেও ভালো লাগবে। এখানে আমি 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে এখানে আমি একটা ডাবল কুশি দিব। একই স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিব এবং 6টা চেন দিব। এই যে 1 ডাবল কুশি এবং 1 চেন দিব, 1 চেন নিয়ে আবার 1 ডাবল কুশি, আবার 1 চেন, আবার 1 ডাবল কুশি, 1 চেন, 1 ডাবল কুশি, এভাবে আমি 6টা ডাবল কুশি দিব এবং 6 বার চেন নিব। 6টা ডাবল কুশি হয়ে গিয়েছে। এখানে দেখুন একটা স্টিচ বাদ দিয়ে এবং দ্বিতীয় স্টিচের উপরে আমি একটা সিঙ্গেল কুশি দিলাম, এখানেও একটা স্টিচ বাদ দিয়ে
এই যে 2 নাম্বার স্টিচের উপরে আমি একটা ডাবল কুশি দিলাম, দিয়ে আবার একটা চেন দিলাম, দিয়ে একই স্টিচের উপর আবারও 6টা ডাবল কুশি দিব, একটা চেন একটা ডাবল কুশি। তো একই স্টিচের উপরে এই ফুলের কাজটা করে নিতে হবে, একটা চেন একটা ডাবল কুশি দিয়ে। তো এই কাজটা আমার এভাবেই করে নিতে হবে, একটা চেন একটা ডাবল কুশি। তো এই কাজটা আমি হয়ে গিয়েছে এই ফুলের কাজটা। তো এখন আমি একটা স্টিচ বাদ দিয়ে দ্বিতীয় স্টিচে একটা সিঙ্গেল কুশি দিব। এই যে একটা স্টিচ বাদ দিয়ে দ্বিতীয় স্টিচে অর্থাৎ পরের স্টিচে একটা সিঙ্গেল কুশি দিব, তারপরে আবার একটা স্টিচ স্কিপ করে এবং দ্বিতীয় স্টিচে পরের স্টিচে আবার এই ফুলের কাজটা করব। তো বুঝতে পেরেছেন যে এই ফুলের কাজগুলো কিভাবে করতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো এখানে দেখুন আমি এই কাজটা একটু করে দেখাচ্ছি আবারও। তো 6টা ডাবল কুশি নিব এবং 6টা চেন নিব, একটা স্টিচের উপরে 6টা ডাবল কুশি এবং 6টা চেন। এই যে নেক্সট স্টিচ স্কিপ করে পরের স্টিচে সিঙ্গেল কুশি। তো একই নিয়ম ফলো করে সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, এখন শেষের কাজটা একটু দেখিয়ে দিব। এই যে একটা স্টিচ স্কিপ করে দ্বিতীয় স্টিচে আমি একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। এখন আমি সাদা সুতাটার কাজ করে নিব। আর জুতার এই ফুলেরটাই যেভাবে আমি ভেঙে নিলাম, ভাঙলে যে এরকম হবে। তো আপনারা যদি উপর থেকে আরো বড় করতে চান আরো বড় করে নিতে পারেন। এখন আমি সাদা সুতাটার কাজ করব এবং পুঁথির কাজটা। এখন আমি সাদা সুতার কাজটা করে নিব, সাদা সুতার কাজটা করে নিলে হয়ে যাবে। তো সাদা সুতা আপনারা সামারিয়ান দিয়ে করতে পারেন, উলের সুতা দিয়ে করতে পারেন, আমি এখানে সামারিয়ান দিয়ে করে নিব সাদা সুতার যে কাজটা। তো যে কোনো একটা জায়গা থেকে আমি জয়েন করে নিব। এখান থেকে আমি জয়েন করে নিব, নিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব, দিয়ে এখানে চেন করে নিব 1 2 3, 3টা চেন করে নিয়ে সেম স্পেসের ভিতরে আমি জয়েন করে দিলাম এবং পরের যে 1 চেন স্পেস আছে সেই 1 চেন স্পেসের ভিতরে আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে এখানে আমি 3 চেন করব, অর্থাৎ 3টা চেন করে নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি দিলাম এবং নেক্সট যে 1 চেন স্পেস আছে সেখানে আমি জয়েন করে দিব, সিঙ্গেল কুশি দিব। এই যে 1 চেন স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি দিলাম। আমি 5টা চেনের গ্যাপের ভিতরে 5টা এই ফুলগুলো করব এবং মাঝখানের 3 নাম্বার যে চেনের গ্যাপটা থাকে সেখানে আমি 4টা দিয়ে ফুলটা করে নিব, অর্থাৎ এই পিকট করে নিব। এই যে এখানে দেখুন আমি পিকট করে নিব 4টা চেন দিয়ে। এখানে কিন্তু 5টা করে হবে, আপনারা 6টাও দিতে পারেন। তো 5টা করে দিলে বেশি ভালো হবে, 5টা পিকট 6টা পিকটও দিতে পারেন। এখানে আমি 4টা চেন দিয়ে নিলাম, 4টা চেন দিয়ে পিকট দিয়ে নিলাম। মাঝখানের যে স্টিচ থাকবে, মাঝখানে যে চেনের গ্যাপ থাকবে সেখানে কিন্তু 4টা চেন দিয়ে পিকট দিতে হবে। তো এভাবে করে কিন্তু এই কাজ করতে হবে। তো দেখুন কিভাবে করে নিয়েছি এবং নেক্সট
এখানে আমি 6টা করে দেখিয়েছি, আপনারা চাইলে 5টা করতে পারেন, 6টা করলেও ভালো লাগবে এবং 5টা করলেও ভালো লাগবে। এবং যেখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছিলাম সেখানে জাস্ট একটা সিঙ্গেল কুশি দিব এবং পরের যে স্পেস বা নেক্সট যে 1 চেন স্পেস সেখানে আবার একটা পিকট তৈরি করে নিতে হবে। এভাবে কিন্তু 5টা স্টিচের উপরে পিকট তৈরি করতে হবে, অর্থাৎ 5টা চেনের গ্যাপের ভিতরে পিকট তৈরি করে নিতে হবে। তো এই কাজটা আমি দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে, আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন। এই যে দেখুন আমি এখানে করে নিচ্ছি নেক্সট চেনের গ্যাপ। তো এখানে আমি 3টা চেন করে নিব, 3টা চেন করে নিয়ে এখানে পিকট তৈরি করে নিলাম। আবার নেক্সট যে চেনের গ্যাপ সেখানে আমি 4টা চেন করে নিব, 4টা চেন করে নিয়ে পিকট তৈরি করে নিব। তো এই কাজগুলো সম্পূর্ণটা একই রকম, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি নেক্সট এপিসোডে এই জুতার সোল এবং জুতা আর একটা টিউটোরিয়াল দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবং নতুন নতুন কোনো টিউটোরিয়াল শিখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। যেখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করেছিলাম সেখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব, সিঙ্গেল কুশি দিয়ে নিব, এখানে কোনো পিকট তৈরি করে নিব না। তো লাস্টের এটা লাস্টের স্টিচটা আছে, অর্থাৎ লাস্টের যে চেনের গ্যাপ সেখানে আমি পিকট তৈরি করে নিচ্ছি। নিয়ে এই যে যেখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছিলাম এখানে জাস্ট একটা সিঙ্গেল কুশি এবং নেক্সট স্টিচের উপর আবার এই কাজটা করে নিতে হবে। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নেব। সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এখন পুঁথির কাজটা করে দেখাবো। তো দেখুন জুতাটা তৈরি করার পর অসম্ভব সুন্দর হয়েছে। এভাবে আপনারা এই জুতাগুলো ছোট বাচ্চাদের তৈরি করে নিতে পারবেন এবং বড়দের জন্য যদি তৈরি করে নিতে পারেন তাহলে আমি প্রথমে যে চেন করেছিলাম 12টা, এখানে আপনারা বয়স অনুযায়ী চেনগুলো করে নেবেন। তো দেখুন আমি এই পুঁথিগুলো লাগাবো, তো এখানে 5টা রাউন্ডের কাজ করে নেব পুঁথির। তো এই যে দেখুন আরেকটা জুতা আমি করেছি, টোটাল 5টা রাউন্ডের কাজ। তো আপনারা এইভাবে 5টা রাউন্ড 6টা রাউন্ড এবং সম্পূর্ণ জুতাতে পুঁথি লাগাতে পারেন, আমি শুধু সামনেরটুকু পুঁথি লাগাবো। এই যে এই সুচ দিয়ে এই পুঁথিগুলো লাগিয়ে নেব এবং সুচেতে আমি এই গোলাপি কালারের সুতা নিয়েছি। তো দেখুন যে কোনো একটা জায়গা থেকে আমি পুঁথিগুলো নিব এবং আপনারা একটা জুতাতে যে কটা পুঁথি আপনারা দিবেন এবং অপর জুতাতে সে কটা পুঁথি দিবেন। এই যে আমি উপর থেকে এই কাজটা করব, উপরে আমি টোটাল 6টা পুঁথি লাগাবো। এই যে এখান থেকে আমি পুঁথিটা লাগাবো, এই যে দেখুন এখান থেকে জয়েন করে নিলাম। নিয়ে এই পুঁথিগুলো যেভাবে লাগাচ্ছি এভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন। আপনারা যদি বড় সাইজের করতে চান, আমি এখানে 6 মাস থেকে 1 বছর বয়সী বেবির জন্য এটা করেছি 12টা চেন নিয়ে এবং যদি 1 বছরের পর থেকে করতে চান তাহলে 14টা চেন। এভাবে চেনগুলো কিন্তু বাড়াতে হবে, 14টা 16টা এবং তার অ্যাডাল্টের জন্য করতে হলে 15টা 20টা চেন দিয়ে করতে পারেন এবং পায়ের মাপ অনুযায়ী সোলটা করে নিলে ভালো হয়, পায়ের যে তলার অংশ সেটা। এবং নেক্সট ভিডিওতে আমি একটা সোল তৈরি করে দেখাবো এবং সেই সোলটা আমি ডিটেলসে বলে দিব যে ছোট বড় কোন সাইজের কয় ইঞ্চি নিতে হবে এবং কয়টা চেন নিতে হবে ডিটেলসে আমি বলে দিব। এখন নেক্সট রাউন্ডে আমি
এই পুঁথিগুলো করে নিব। তো এভাবে করে কিন্তু সামনের অংশটা আমি পুঁথি লাগাবো। আপনারা চাইলে পুরা জুতাতে পুঁথি লাগাতে পারেন এবং পুঁথি লাগিয়ে এই যে আমি অপর জুতাতে দেখতে পাচ্ছেন যে আমি এখানে চেন ফিতা লাগিয়েছি। তো আপনারা চেন করে করে ফিতাগুলো লাগিয়ে নিতে পারেন। আমি কিন্তু অফ ক্যামেরায় করেছি চেন দিয়ে এই ফিতাটা তৈরি করেছি। যদি কোনো বাচ্চার পা ছোট বড় হয়ে থাকে তাহলে এই ফিতাটা বেঁধে দিলে পায়ে শক্তভাবে আটকে থাকবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি যেভাবে পুঁথিগুলো লাগিয়েছি সেভাবে কিন্তু লাগাতে হবে। আমি অফ ক্যামেরা সম্পূর্ণ কাজটা আমি করে নিব। এই যে দেখুন এখান থেকে এই পুঁথির কাজটা সম্পূর্ণ 5টা রাউন্ড আমি করেছি। তো দেখুন কিউট সোনামণিদের জন্য কিউট জুতা তৈরি হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হবে এবং পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।